কাল হচ্ছে আমাদের নবান্ন, আর আজ থেকে হচ্ছে তার প্রিপারেশন। তো চলুন এখন আমি গিয়ে ঠাকুমার সাথে কিছু কাজ করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো এবারে নবান্নটা আমাদের পুরো মাসের লাস্টের দিক থেকে হচ্ছে, তো সেভাবে কোনো এক্সাইটমেন্ট নেই নবান্ন নিয়ে। প্রত্যেক বছর যেরকম হয় মাসের প্রথম দিকে বা মাঝখান দিকে শুরু হয়, তো একটা আলাদা রকম অনুভূতি আছে, কিন্তু এবারে কোনো অনুভূতি নেই আমাদের নবান্ন নিয়ে। বাট যাই হোক, আছে যখন হবে, যখন কিছু তো করতে হবে। চলুন আমরা যাই কাজকর্ম করতে। এই নারকেলগুলো কিন্তু আমাদের গাছের নারকেল, ঠিক আছে। এরপর আমাদের গাছের নারকেল খুব ভালো হয়, বড় বড় হতো, খুব মিষ্টি স্বাদ ভালো নারকেলের। এটা ছিল কয়েক বছর আগে। এখন গাছটা কি একটা সমস্যা হলো, পোকা লাগার মতন গাছটা হয়ে গেছিল। তারপরে ওষুধ ফষুধ দেওয়া হয়নি, নিজে নিজে আবার ঠিক হয়ে গেল। কিন্তু নারকেল আর টিকছে না গাছে, মানে নারকেলগুলো খুব ছোট্ট এরকম এরকম পরিমাণে সাইজটা আসছে, কিন্তু আমাদের নারকেল অনেক বড় বড় হয়। এখন এরকম ছোট 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 নারকেল আসছে, খেতেও কেমন জানি না, খাইনি এখনো। তবে এখন আর নারকেলের কোনো ফলন নেই। আগে যেরকম এক গাছ ধরে নারকেল থাকতো, এখন আর নারকেলের কোনো ফলন নেই। যেগুলো হচ্ছে সেগুলো জল থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। কি জানি কেন এরকম হলো, অনেক লোকের নজর লেগে গেছে, এরকম হয়ে গেছে। সবাই আমাদের নারকেলটাকে খুব ভালো বলে, এই জন্য আমাদের নজর লেগে এরকম হয়েছে। বাট কাজ চালানোর মতন হয়ে গেলে খুব ভালো হয়, কিনতে যেন না হয়। কারণ এখন যা নারকেলের দাম এই নবান্নের সিজনে, 50 টাকা 60 টাকা করে পিস এক একটা নারকেলের। আর এই নারকেলগুলো 40 টাকা 50 টাকা নিচে দেবে না। যাই হোক, এখন আমি এগুলোকে কুড়ে কমপ্লিট করে নিই। তারপর ঠাকুমা এগুলো রস করা বানাবে, গুড়ের নাড়ু বানাবে। আর এগুলো ছোটোবেলায় কি ভালো লাগে আমার, গুড়ের নাড়ু অতটা ভালো লাগে না, বাট রস করাটা ভীষণ ভালো লাগে। খুব ফেভারিট আমার একটা মিষ্টি রস করা নাড়ু। তো ওটা করলে অবশ্য আবার আপনাদের সাথে শেয়ার করবো, সেটা দেখাবো। তো এখন এগুলো কুড়ে আমি কমপ্লিট করি, তারপরে আবার দেখা হচ্ছে। সাদা নাড়ুর জন্য যে নারকেলটা সেটা পোড়ানো শেষ হলো, এরপর কালো নাড়ুটা শুরু করবো। এটা হচ্ছে সাদা নাড়ু, এই যে খালি মালুই। এবার এগুলো হবে কালো নাড়ু। এই যে সেই বিখ্যাত বটি, যেটা দেখে দেখে বড় হলাম, এই বটি দিয়ে এখন কালোটার জন্য কুড়াবো। এদিকে উনুন ধরিয়ে হবে নাড়ু, আর আমি এটা দিয়ে এখন চেষ্টা করি পারি কিনা। বাবা নড়ছি, লটর করছে গো, কি করে করো গো, লটর পটর করছে যে। বাবা তুই তেলানি পানো মাথা, ঘাটটাও নড়বড়ে না, আমার এটাই ঠিক আছে। এদিকে হচ্ছে নাড়ুর প্রিপারেশন। আপাতত কালোটার জন্য ঘোরা কমপ্লিট হলো। মালুই ফাঁকা, রস করা কারিগর শান্তিবালা মন্ডল, কাম বোধে মোড়লের মেয়ে। আজ আমাদের নাড়ু করা, কাল আমাদের নবান। এরপর হবে কালো নাড়ু, গুড়ের নাড়ু, তারপর দেখাবো। এখনকার মতন টাটা। নাড়ুটা যা খেতে লাগলো না, দারুন। গুড়ের নাড়ুর প্রস্তুতি চলছে জোর কদমে। দেখে তো ভালোই লাগছে। নবান্নের গুড়ের নাড়ু কমপ্লিট। কাল আমাদের নবান্ন, সবাই চলে আসবে নবান্ন করতে। আমি গুড়ের নাড়ু একটা খেয়ে দেখি কেমন হয়েছে। রস করাটা আমি দিচ্ছি তো, ওইটা নিয়ে এটা দিয়ে কি করবে? তা থাক, বেশি খেও না, তোদের চারজনকে আমি একটি খাবো, আমার বেশি খাওয়া যাবে না মিষ্টি। নাড়ুটা বেশ ভালোই হয়ে যায়, মন্দ নয়। নবান্নের প্রস্তুতি, কাল সকালে হবে ভাজাভুজি। মা বসেছে সবজি কাটতে। কয়রকম ভাজা হবে মা? 9 রকমের ভাজা। আঁকটা কইতা কাল সকালে বসবো ভাজাভুজি করতে, পুজো করাতে। অনেক কাজ আছে, উঠতে পারবো নাকি জানি না, চেষ্টা করবো।